পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগাছিয়াতে বিধায়কের দলীয় কার্যালয়ে একটি বৈঠক করলেন বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী, যেখানে মন্তেশ্বর ব্লকের দলীয় পদাধিকারী এবং নেতৃত্বরা উপস্থিত ছিলেন বিধায়ক কার্যালয়ে। যাতে এসআইআরে কোনো রকমভাবে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায় সেদিকে নজর রাখতে হবে, তার জন্যই বিশেষভাবে সতর্ক করেন দলীয় কর্মীদের। প্রসঙ্গত, এসআইআরের ভোটার তালিকা প্রকাশের সময় বাড়ানো হয়েছে ইতিমধ্যেই, আর সেই সময়কে সঠিকভাবে কাজে লাগানোর নির্দেশ দিলেন বিধায়ক। পাশাপাশি আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে কাজ করার বার্তা দিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। মুখ্যমন্ত্রীর যে কথা হয়েছে এবং এখানে সম্ভাবনা খুব ব্যাপক বা উজ্জ্বল যে দল হয়তো আমাকে প্রার্থী করবে। আমি নিজে ঘোষণা করতে চাইছি না, দল দায়িত্ব নিয়ে ঘোষণা করবে। কর্মীদের বলবো, ভাবাবেগ আছে, শান্তিপূর্ণভাবে দল পরিচালনা করা, ভোটারদের কনভিন্স করা, দলের প্রার্থীদের জেতানো, এটা হলো দলের ছেলেদের, মেয়েদের, মায়েদের কাজ। এরা প্রতিশ্রুতিবদ্ধ। এই 10টি অঞ্চলের কর্মীরা প্রায় 65-68 জন এসছেন আমার সামনে। এটা আমি দেখাচ্ছি, এই যে এরপরে এই যে তাদের লিস্ট, এতে প্রত্যেকটা অঞ্চল থেকে 8 জন, 10 জন, 12 জন এসছে। তারা দলকে ভালোবাসে, ব্যক্তির উপরে নয়, সংঘাতের উপরে নয়, অশান্তির উপরে নয়। মানুষ চাইছে শান্তিতে থাকতে, শান্তিতে ভোট হোক এবং পুনরায় তারা বিধানসভায় দেখতে চাইছে। আমি এলাকার মানুষের অনুভূতির কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলেছি, অভিষেক ব্যানার্জি দলীয় আপনার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকে বলেছি, দলীয় নেতৃত্বরা এটা শুনেছেন। আশা রাখি পজিটিভ উত্তর আসবে। কর্মীদের বলবো, যেহেতু ভোট তো ভোটই, কোনোভাবে যেন কোনো ভোটার বঞ্চিত না হয় সেটা দেখা। আর এখন এসআইআর প্রায় শেষ লগ্নে আমরা পৌঁছেছি। এখানে মন্তেশ্বর বা মেমারি একজন ভোটার জেনুইন যেন বাদ না যায়, প্রতিটা কর্মীদের দায়িত্ব এবং কর্তব্য। প্রত্যেকেই ভোটার। সিপিএম, বিজেপি হয়তো নামে তারা আছে, কতটা কি করতে পারবেন সেটা আমাদের জানা নেই। টিএমসি দল ভালোভাবে সামনে আমরা আসলে আশা রাখি অনেক কিছু ঘটবে এবং বর্ধমান জেলায় মন্তেশ্বরের রিপোর্ট জেলার সব থেকে উঁচুতে থাকবে। এটা কিন্তু আমি সবাইকে সামনে রেখে, উপরওয়ালাকে সামনে রেখে আপনাদের সামনে বললাম এবং এটা বড় একটা বিষয় আমাদের সামনে আসবে।